আসসালামু আলাইকুম। উন্মেষ প্রেজেন্স স্বাস্থ্য কথায় উপস্থিত আছি আমি ডক্টর মোহাম্মদ রেজওয়ানুর রহমান। সামনেই আসছে কুরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, ত্যাগ এবং পরিবারের সকলের সঙ্গে বিশেষ সময় কাটানোর দিন। তবে এই আনন্দের মাঝেও আমরা যদি স্বাস্থ্য সচেতন না থাকি তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অথবা শারীরিক সমস্যায় ভুগতে পারি। পাশাপাশি কুরবানির ঈদের সময় সঠিকভাবে মাংস সংরক্ষণ, দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করাও খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানির ঈদের সময় কিভাবে আমরা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস মেনে চলতে পারি, কি সতর্কতা অবলম্বন করব, আমাদের প্রিয় শিক্ষার্থীরা এই ঈদের সময় কোন রুটিন ফলো করে চলবে এবং অসুস্থ হলে কি চিকিৎসা গ্রহণ করবে। প্রথমেই আমরা আলোচনা করব কুরবানির সময় প্রথম যে দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে ধারালো ছুরির আঘাতে অনেকেই ইনজুর্ড হয়ে যায়। এক্ষেত্রে বয়স্ক এবং ছোটদের অধিকতর সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা আমরা হাসপাতালে প্রায় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এ ধরনের ধারালো ছুরির আঘাতে ইনজুর্ড হয়ে অনেককেই আসতে দেখি। তাই আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে কুরবানির পরে চারপাশে পরিবেশ দূষণ ঘটে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাই আমরা দ্রুততম সময়ের মাধ্যমে বর্জ্য অপসারণের ক্ষেত্রে মনোযোগী হব। সাধারণত সিটি কর্পোরেশন ঘোষিত নিয়ম মেনে আমরা কুরবানি করার চেষ্টা করব এবং যেই কালো ব্যাগ সরবরাহ করা হয় এটার মাধ্যমে আমরা বর্জ্য অপসারণ করব। এর পাশাপাশি আমরা ব্লিচিং পাউডার দিয়ে আমাদের বাসার আশেপাশের রাস্তা অথবা বাড়ির সামনের জায়গাটুকুকে পরিষ্কার করে ফেলব। এতে করে পরিবেশ দূষণ আমরা প্রতিরোধ করতে পারবো। কুরবানির ঈদের পরে আমাদের সকলের পছন্দে হচ্ছে গরুর মাংস অথবা খাসির মাংস খাওয়া, কিন্তু এই যে রেড মিট, এই রেড মিটের কিন্তু অনেক বেশি ক্ষতিকারক দিক রয়েছে, অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি। রেড মিটের কারণে দেখা যায় যত ধরনের নন কমিউনিকেবল ডিজিজ আছে এগুলো সব রেড মিটের কারণে হয়, যেমন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, হাই কোলেস্টেরল লেভেল, ডায়াবেটিস, এছাড়াও ফ্যাটি লিভার ডিজিজ, পিত্তথলির পাথর। তাছাড়াও অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বদহজম বা অনেকের ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ সেটা বেড়ে যায়। তো এছাড়া আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ডায়রিয়াও, অনেক সময় ডায়রিয়ার প্রকোপও কিন্তু বেড়ে যায়। আমরা হাসপাতালে ঈদের পরে অনেক সময় ডিউটি করতে যেয়ে দেখি সেটা হচ্ছে ফুড পয়জনিং বা ডায়রিয়া নিয়েও অনেক রোগী বা অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। সেক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস কিন্তু মেনে চলার ব্যবস্থা করতে হবে। মহিলাদের ক্ষেত্রে 1800 থেকে 2200 কিলো ক্যালোরি ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে, আর পুরুষদের ক্ষেত্রে এটা কতটুকু থাকে, এটা 2200 থেকে 2800 কিলো ক্যালোরি পর্যন্ত ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে। আর স্টুডেন্ট অবস্থায় যেহেতু সবার পরিশ্রম একটু বেশি পড়ে, সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা প্রায় 1800 থেকে 2800 পর্যন্ত কিলো ক্যালোরি দৈনিক চাহিদা থাকে। এখন আমাদের এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আমরা ঈদের পরে অনেক সময় খাদ্য অভ্যাস পরিবর্তন করে ফেলি অথবা বেশি খাওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা দ্রুত কিন্তু অসুস্থ হয়ে যাই। তো আমাদের এই খাদ্য অভ্যাসটা মেনে চলা খুবই জরুরি, কেননা রেড মিটের পরিমাণ যত বেশি হবে তত রোগবালাই বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। রেড মিট অর্থাৎ এই যে গরুর মাংস, এগুলো থেকে কিন্তু পরবর্তীতে কোলন ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে সুষম খাদ্যের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন যে দৈনিক চাহিদা তার 50 থেকে 60% অবশ্যই আসা উচিত শর্করা জাতীয় খাবার থেকে, 20%-এর মতো অর্থাৎ 15 থেকে 20 ভাগের মতো আসা উচিত আমিষ থেকে, আর বাকি অংশটুকু ফ্যাট বা চর্বি জাতীয় অংশ থেকে আসা উচিত। তাহলে ডেইলি রিকোয়ারমেন্টে কিন্তু আমাদের প্রোটিন বা আমিষের চাহিদা খুবই অল্প, অর্থাৎ 15 থেকে 20%-এর মতো থাকবে। তাহলে এতটুকু চাহিদা পূরণ করার জন্য অপ্রয়োজনীয় প্রোটিন গ্রহণ করে আমাদের কোনো একটা উপকার কিন্তু খুব একটা হবে না। তার কারণ সেটা হচ্ছে এই প্রোটিন জাতীয় খাবার আমরা যেটা গ্রহণ করব এটা কিন্তু বডিতে কোনোভাবে স্টোর থাকবে না। এই প্রোটিন আলটিমেটলি আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তাই অতিরিক্ত মাংস বা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা কোনোভাবেই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কোনো কিছু না। তার পাশাপাশি এটা আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা যেহেতু বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই কোলেস্টেরল
তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আমাদের অবশ্যই সচেতন হতে হবে, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস মেনে চলতে হবে। এর পাশাপাশি আমাদের যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে বেশি বেশি পরিমাণে ডায়েটারি ফাইবার অর্থাৎ শাকসবজি গ্রহণ করতে হবে। আমরা সালাদ গ্রহণ করতে পারি, এছাড়া বেশি করে পানি গ্রহণ করব। পরিবারের অভিভাবক যারা আছেন তাদের অনেকেরই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা বিভিন্ন ধরনের হৃদরোগের সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই ওষুধ নিয়মিত খেতে হবে। কোনোভাবেই যেন তারা যে ওষুধগুলো গ্রহণ করেন সেগুলো যেন বাদ না পড়ে। যেমন ব্লাড প্রেশারের ওষুধ, রক্তের কোলেস্টেরল কমানোর ওষুধ, এই ওষুধগুলো কিন্তু অবশ্যই তারা গ্রহণ করবেন। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা কিন্তু অবশ্যই ডায়াবেটিসের ওষুধগুলোকেও গ্রহণ করবেন। এবং সুস্থ থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিয়মিত হাঁটার অভ্যাস করা। বলা হয় প্রতিদিন যদি 30 মিনিট করে হাঁটার অভ্যাস করা হয় অথবা সপ্তাহে 150 মিনিটের মতো হাঁটার অভ্যাস করা হয়, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা যে ফ্যাটি লিভার ডিজিজ আছে এগুলো সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণে থাকা খুবই সম্ভব। এমনকি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইদানিং যেটা দেখি সেটা হচ্ছে সকলেরই ফ্যাটি লিভার থাকে। তো ফ্যাটি লিভারের ক্ষেত্রে প্রতিদিন 30 মিনিট হাঁটা কিন্তু অত্যন্ত উপকারী। এটাই এটার প্রধান চিকিৎসাও। কেননা আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার যে বডি ওয়েট বা ওজন আছে সেটাকে কমানোর ব্যবস্থা করতে হবে 5 থেকে 7% পর্যন্ত। এর পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এ সময় তোমাদের অবশ্যই পড়ার রুটিনটুকু খুব ভালো করে মেনে চলতে হবে। তোমরা ঈদ অবশ্যই পালন করবে, কিন্তু কোনোভাবেই যেন তোমাদের পড়াশোনার রুটিনে ব্যাঘাত না ঘটে। তোমাদেরকে তার পাশাপাশি খাদ্য গ্রহণের ব্যাপারে অবশ্যই কি থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে। বাহিরের ফাস্ট ফুড খাবার ব্যাপারে অথবা জাঙ্ক ফুড খাবার ব্যাপারে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। তার পাশাপাশি বিশুদ্ধ পানি গ্রহণ করতে কিন্তু ভুল করা যাবে না। তার কারণ যদি দূষিত পানি পান করা হয় সেক্ষেত্রে অনেক সময় তোমার বদহজম অথবা ফুড পয়জনিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বেশি করে স্যালাইন গ্রহণ করতে হবে এবং যদি বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু নিকটস্থ চিকিৎসকের নিকট শরণাপন্ন হতে হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত খাবার ফলে অনেকের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বুক জ্বালাপড়া করে, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়, বদ হজম হয়। তাই আমরা কিছু নিয়মের কথা বলি, যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড অর্থাৎ বুক জ্বালাপড়া করার যে ব্যাপারটুকু, এটাকে অনেক সময় অ্যাভয়েড করার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে বেশি বেশি করে খাওয়া যাবে না অথবা পেট ভরে খাওয়া যাবে না, অল্প অল্প করে খেতে হবে এবং খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে শুয়ে পড়া যাবে না। এর পাশাপাশি প্রয়োজন হলে আপনারা বিভিন্ন গ্যাস্ট্রিকের যে ওষুধ আছে সেগুলোকেও গ্রহণ করতে পারেন। আর ভাজা পোড়া, ঝাল জাতীয় জিনিসপত্র, স্পাইসি ফুড যেগুলো আছে, চা, কফি, তামাক, সিগারেট, জর্দা, এগুলোকেও কিন্তু পরিহার করতে বলা হয় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি থাকে তাদের ক্ষেত্রে। সো এই নিয়মটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য, সকলকে এটা মেনে চলতে হবে। সবশেষে আলোচনা করব কখন আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অবহেলার কারণে অনেক অসুখের মাত্রা কিন্তু বেড়ে যায়। অনেক সময় আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে আসলে হার্ট অ্যাটাকের ব্যথাকে ইগনোর করে ফেলি। দেখা যায় একই রকম ব্যথা, অনেকেই মনে করে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এটা মনে করতে করতে শুধু গ্যাসের ওষুধ খেয়ে যায়। বাট আসলে অনেক সময় একই ধরনের ব্যথা নিয়ে হার্ট অ্যাটাকও হতে পারে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে। তাই অবশ্যই সচেতনতা জরুরি। এর বাহিরে যদি কারো ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় অথবা ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় অথবা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের পরে তোমাদের অনেকেরই পরীক্ষা আছে, তাই সুস্থতার সাথে ঈদ উদযাপনের পাশাপাশি অবশ্যই তোমাদেরকে পড়াশোনার ব্যাপারেও মনোযোগী হতে হবে। তোমাদের সকলের ঈদ যাত্রা শুভ হোক। ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল আনন্দ। ঈদ মোবারক।